হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমার ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো এর আগের ভিডিওতে আমরা এই 387 অব্দি দেখেছিলাম, তাই তো? এবার এখান থেকে আমরা দেখব ও রোদ্দুর। হ্যাঁ, শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর, সোনাবরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর, চাই যদ্দূর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুঁড়ি, খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর, ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আয় খুকু ভাই, রৌদ্রে ভাসে, রৌদ্রে বসে, হ্যাঁ, হাতের লেখা লেখি। মানে কি বলছে, যে বাচ্চাদেরকে বলছে আয় আমরা একসাথে বসে হাতের লেখা লিখবো। হ্যাঁ, এরকম টাইপের কবিতাটা। তো সেরকম বোঝানোর কিছু নেই, একটা মানে সূর্যের একটা গুণগান টাইপ বলা যেতে পারে। যাই হোক, তো রোদ্দুর মানে হচ্ছে রোদ বা রৌদ্র, সাত সকালে মানে হচ্ছে খুব সকালে, চতুর্দিকে মানে চারিদিকে, রোশনাই মানে হচ্ছে আলোর ছটা। বোঝা গেল? নেক্সট কী বলছে দেখুন, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। বলছে রোদ্দুর কখন ওঠে? সকালে। এই অ্যান্সারগুলো দিতে হবে, তাই তো? নিচের শব্দগুলি উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখি। প্রতিশব্দ মানে হচ্ছে যার মানেটা একই রকম টাইপের। সোনা হয়ে যাবে স্বর্ণ, রোদ্দুর হয়ে যাবে রৌদ্র। রোশনাই মানে দীপ্তি, রোশনা মানে আলো, আলোর ছটাকে বলা হয় রোশনা, তাই তো? দেখ, নদীতে ভাসমান একটা নৌকার ছবি আঁকো। বলছে সাম টেডি বিয়ার্স, সাম টেডি বিয়ার্স, সাম টেডি বিয়ার্স আর টাইনি, সাম টেডি বিয়ার্স আর স্টল, সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল। অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, no teddy bears looks sad, all teddy bears are very good, and no teddy bear is bad. নেক্সট কী বলছে, বিন্দুগুলি যোগ করে ছবি আঁকি ও রং করি। তারপর কি বলছে, আলোর উৎসব। কি বলছে, আজ উৎসবে আমরা মোমবাতি জ্বালাবো। মিতা দিদি আমাদের চারজনকে 8টি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন। আমরা প্রত্যেকে কতগুলো মোমবাতি পেলাম হিসাব করে দেখি। ঠিক আছে, তো এখানে ভাগের ধারণা আমাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো 12জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। 3টি নৌকা ঘাটে বাঁধা আছে, প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করে লিখি। একই রকমভাবে এখানেও, হ্যাঁ, বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে ভাগ করি। মানে আমরা যেরকম শিখেছিলাম যে গুণ হচ্ছে যোগের একটা সরলতম বা সহজতম পদ্ধতি, হ্যাঁ, বা সংক্ষিপ্ত একটা পদ্ধতি, সেরকম ভাগ হচ্ছে বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, 12টি বেলুন আছে, 3টি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করে রাখি। তো যাই হোক, এগুলোতে বোঝানোর কিছু নেই, ভাগের ধারণা দেওয়া হচ্ছে। এখানে আমাদের বিদ্যাসাগরের একটা গল্প দেওয়া রয়েছে, সে ব্যাপারে আমরা পড়ব। কি বলছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা, চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্যক্ষেত্র। তার সাহিত্যক্ষেত্রেও তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে
মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। মাইল ফলক পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পথের ফলক। নির্ভুল মানে ঠিক, স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা, নজর মানে দৃষ্টি, দিকপাল মানে বিখ্যাত। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। বাবা হচ্ছে বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, আর ছেলেটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হুম যাই হোক, এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নেক্সট আমরা দেখে নেব। বলছে সি অ্যান্ড সে, বলছে ইটস আ বল, হ্যাঁ, ইট ইজ আ পেন্সিল, ইট ইজ অ্যান আইসক্রিম, ইট ইজ আ ব্যাগ। ইউজ অফ introductory. It is used in the beginning of a sentence it in case non-living objects, for living objects except human beings. ঠিক আছে, সি অ্যান্ড ইট রাইট। ইট ইজ আ ক্লক মানে মোস্টলি এটা মানে অপ্রাণীবাচক বা জড় বস্তুর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, কিন্তু এখানে যে সেন্টেন্সটা লেখা রয়েছে, ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিংস মানে মানুষজন ছাড়া একটা সাধারণ অন্যান্য যে জীবগুলো আছে সেই তাদের ক্ষেত্রে আমরা এই ইটটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর বলছে রঙিন কার্ড নিই। বলছে আজ আমি টেবিলে অনেক ত্রিভুজ ও চতুর্ভুজ 1 ও 10-এর কার্ড রেখেছি। বন্ধুদের নিয়ে কার্ডের সমান দলে গড়ার চেষ্টা করব। এবার কি পেলাম দেখবো ও ভাগফল লিখবো। বলছে চামেলি তুল্য 3টি সমান দলে সাজিয়ে ফেলি। যাই হোক, এখানে ভাগ করার যেইটা রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি চান ভাগের ডেমো আমি অবশ্যই দিয়ে দেবো, কিন্তু ঠিক আছে, যেহেতু আমি এখানে বইগুলো দেখছি জাস্ট ফার্স্ট ওই জন্য চটচট করে আমরা দেখে নিচ্ছি। বলছি কি লঙ্কা গাছ লাগাই। বলছে আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে। 36টি চারা গাছ আনা হয়েছে। আমি জেঠিমা ও মামাতো বোন 3টে সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো। আমরা প্রত্যেকে কতটি করে গাছ লাগাবো? 36টা গাছে 3জন মিলে লাগাবো, তাহলে 12টা করে। এখানে একই রকমের ভাগের ধারণা দেওয়া হয়েছে। বোঝা গেল? নেক্সট বলছে হাতির মা লীলা মজুমদার। বলছে বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়, যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। তাই ভোর আর সন্ধ্যা হলে ওদের জল খাওয়ার উপযুক্ত সময়। এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব সুন্দর নয়, ভালো নয়। সুখের বিষয় সব জানোয়ার সেই নোনা পথের 2-1 চাটন দিয়ে যায়। তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয়। এবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল। তার পাশে নোনা পাথরও ছিল। সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসতো। হুম জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্ত বলা যায়। ইংরেজিতে একে বলে ওয়াটার হোল। বন্ধুর ইচ্ছে কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। হ্যাঁ, তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছের উপরে উঠে বসলো। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো জলই খাচ্ছে। হ্যাঁ, তার জল খাওয়া বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু জল অবধি হ্যাঁ এগুতে সাহস পেল না। বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল, সুর নেড়ে তেড়ে এলো। সে বাচ্চা অমনি জঙ্গলের দিকে ভাগলো। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। হঠাৎ করে পিছন থেকে বাচ্চা হাতিটি আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। মা হাতির পায়ে বুড়ো হাতির চাইতে একটু ছোট ছিল না। মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে এমনি জোরে সপাত করে এক বাড়ি মারল যে বুড়ো
আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেল। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধু বন্ধু গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল। তার মনে হলো মানুষের আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই। তো জানোয়ার মানে হচ্ছে পশু, নিতান্ত মানে খুব অসহায় মানে নিরুপায়। হুম। আস্তানা মানে হচ্ছে বাসস্থান বা ডেরা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। বলছে বুনো জানোয়ারের কোথা থেকে জল খায়। তো এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো ওখান থেকে আমাদের লিখতে হবে। তারপরে কি বলছে দেখুন, মেক মিনিংফুল ওয়ার্ডস। বলছে টেন, ক্যাপ্টেন, ডে, সানডে। ছবি থেকে এগুলো পূরণ করতে হবে। পেঙ্গুইন, এরকমভাবে এটা পূরণ করতে হবে। তারপর হচ্ছে এখানে আমার ভাগ, ৩৯কে ৩ দিয়ে যদি ভাগ করি কত হবে? ১৩×৩ = ৩৯, তাই না? ২২কে যদি ২ দিয়ে ভাগ করি কত হবে? ১১, ১১×২ = ২২। তার নেক্সট, কটা জাম পড়ে আছে দেখি। দিদি আমাকে ৫টা জাম দিল, আমি ও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব। কে কতগুলো জাম নেবে হিসাব করে লিখি। একই রকমভাবে জাস্ট ভাগের ধারণা। ঠিক আছে? শব্দ কল্পদ্রুম, সুকুমার রায়। যাই হোক, তো আজকে আমরা এই অবধিই করলাম, ৪৩১ পেজ অবধি। ঠিক আছে? আর বেশি ভিডিও নেব না, চেষ্টা করবো তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে দেওয়ার। ডেমোগুলো আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। হুম। আর আশা করব যে ভীষণ তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউয়ের নেক্সট ডেটগুলো দেবে এবং আমরা ইন্টারভিউটা দিয়ে নিজের যে চাকরি জীবন সেটা আরম্ভ করতে পারবো। যাই হোক, সকলকে অল দ্য বেস্ট এবং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগেছে তো আপনারা অনেকগুলো অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো গিয়ে আপনারা দেখতে পারেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, পারলে একটু শেয়ার করে দিন। অল দ্য বেস্ট।